গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আবার এলাম, যদিও বা তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি। কিছু ব্যক্তিগত কারণের জন্য আমার ভিডিও করতে একটু দেরি হলো। তো আজ হলো পয়লা বৈশাখ, তো সবাইকেই জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থাকো, নতুন বছর খুব ভালোভাবে কাটাও। যদিও বা বছর কিন্তু শুরু হয়ে গেছে জানুয়ারি মাসে, কিন্তু বাঙালির নতুন বছর কিন্তু এই পয়লা বৈশাখ থেকেই শুরু হয়। তো সেই জন্যই তোমাদের কাছে এইটুকুই বলবো যে তোমাদের বছরটা ভালো কাটুক। আর বাঙালির নতুন বছর শুরুটাই করে কিন্তু গণেশ পুজো আরাধনা করে। তো সেরকম আমার বাড়িতেও আজকে গণেশ পুজো হবে, যেহেতু আমাদের দোকান আছে, তো সেই দোকানে আমাদের পুজো হয়। তো সেই জন্যই আর কি, গণেশ পুজোর জন্যই সকাল সকাল স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে সমস্ত কাজ সেরে গণেশ পুজোর জোগাড়জান্তি করতে বসে পড়েছি। তো দেখো সকাল সকাল এই তিনজনেরও ঘুম ভেঙে গেছে আজ। তো ওদের তিনজনকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে আসনে বসিয়ে আসনটা গুছিয়ে দিয়ে তারপরে গণেশ পুজোর যে জোগাড় আছে সেই জোগাড় আমরা করব। তো আমার সাথে সাথে তোমরাও দেখো যে আমরা কিভাবে বছরটা শুরু করেছি, কীভাবে গণেশ পুজো করি। পয়লা বৈশাখে আগে আগে আমাদের অনেক প্ল্যান থাকতো, অনেক লোকজন আসতো, কিন্তু এখন আর সেরকম ব্যস্ততার কারণে আর সেরকম লোকজন আসে না। কিন্তু পুজোটা তো করতেই হয়, পুজোটা তো বন্ধ করা যায় না। তো সেইটাই জন্য ছোটো করেই পুজো করব। আর এদিনকে কিন্তু অশোক ষষ্ঠীও পড়েছিল, তাই জন্য আমাদের বাড়িতে আজ সেদিনকে কোনো ভালো মন্দ রান্নাবান্নাও হয়নি। অন্যবার মাংস টাংস রান্না হয়, তো সেই জন্য আর অশোক ষষ্ঠী বলে আর সেদিনকে আর রান্নাবান্না হয়নি। ডালিয়া খেয়েছিলাম আর কি, ডালিয়া রান্না হয়েছিল। তো এই যে সকাল সকাল দেখো এনারা স্নান করে সেজে গুজে নতুন জামা পরে একদম তৈরি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমরাও দেখো আমার সাথে সাথে কীভাবে পুজোর জোগাড় করি। তো আমি একা একা জোগাড় করছিলাম, তো শাশুড়ি মাও স্নান করে চলে এসেছে আমার সাথে একটুখানি সাহায্য করতে। তো উনিও দেখো এইসব কাজগুলো করে দিচ্ছিল যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো পরিবারের সবাই মিলে একটা পুজোর জোগাড় করার মধ্যে যে আনন্দটা আছে সেই আনন্দটা কিন্তু সত্যিই একদম আলাদা। পুজোর জোগাড় করতে কার না ভালো লাগে, আর তার সাথে যদি পরিবারের সবাই একসাথে একটা কাজে হাত মেলায় সেই কাজটা কিন্তু খুব সহজে হয়েও যায়, আর নিজের মন থেকেও একটা আনন্দ হয়। তো দেখো এই যে ফল কাটতে বসে পড়েছি, আর আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে, আর ওই যে দুজন বসে আছে ওইখানে দরজার বাইরে, মানে দরজার বাইরে আশা করে বসে আছে যদি একটু ফল টল কিছু ওদের দিই আর কি। আসলে অনেক কিছু জোগাড় হচ্ছিল, তো দেখে আর কি ভাবছিল যে কী হচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে গল্প করছিলেন যে পয়লা বৈশাখের দিন ওনার শ্বশুরমশাই সবাইকে বলতেন যে মুসুর ডাল আর নিম পাতা খেতে। সেই গল্পটাই আমাদের সাথে আর কি করছিল। তো এই যে ফল কাটার এখন প্রস্তুতি চলছে। সমস্ত প্রস্তুতি হয়ে গেলে পরে আমরা আস্তে আস্তে ঠাকুর ঘরের থেকে সব কিছু নিয়ে পুজো যেখানে হবে সেখানে চলে যাব। আর সকাল সকাল আমি নাইটি পরেই জোগাড় করছি ভাই। তোমরা কিন্তু এটা ভেবো না যে পয়লা বৈশাখে কিন্তু আমি নতুন জামা পরিনি কেন। তো সকাল সকাল নতুন জামা পরে জোগাড় করাটা না খুব একটা মানে অস্বস্তিকর লাগে আর কি। তাই বাড়ির জামা পরে আগে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে শাড়ি পরেছিলাম। কী আর করা যাবে বলো, শীতটার সময় যখন নতুন বছর পড়ে তখন কিন্তু সবাই আমরা ক্রিসমাস পালন করি, নিউ ইয়ার পালন করি, কিন্তু নববর্ষটা কিন্তু গরমেই পড়ে, তাই না? সেই জন্য গরমে একটা নতুন বছর কিন্তু
পড়লেও সেই সাজগোজটা করতে ইচ্ছা করে না। তো কথায় কথায় এই সব জোগাড় হয়ে গেছে, আর ঠাকুরমশাইও চলে এসেছে পুজো করতে। তো এই হলো আমাদের রেশন দোকান, এই দোকান ঘরে পুজো হয় আমাদের প্রতি বছরই। তো এই হলো আমাদের গণেশ বাবাজি, চলে এসছে ঠাকুরমশাই পুজো করছে, আর আমরা সবাই পুজো দেখছি বসে। আর এই যে ইনিও পুজো দেখছে সবার মাঝখানে বসে, আর উনি ওই যে ওখানে দূরে বসে আছে, ভাবছে আমি যাব কি যাব না, যদি কেউ বকা দেয় তাই। তো চলো সবাই মিলে পুজোটা উপভোগ করি, তোমরাও দেখো। আর এই যে আবার পুজো দেখতে দেখতে হঠাৎ করে এসে আবার আমার পাশে বসে পড়লো এই যে ইনি। তো আমার কোলে উঠেই বসে পড়েছিল, আর ইনি ওখানে বসে থাকতে থাকতে ভাবলো যে দাদা একা আদর খাচ্ছে, আমি কেন বাদ যাই। তাই আমিও মায়ের পাশে গিয়ে বসে পড়ি। এই যে চলে এসছে দুই মূর্তিমান, দেখো কত বাধ্য ছেলের মতো বসে আছে, অথচ কী দুষ্টু এটা, যে কী দুষ্টু আমরা কেউ চিন্তা করতে পারবে না, বাড়িতে কেউ ঢুকতে পারে না। আর ইনি হলো শান্ত গোবাচারার মতন পাশে এসে বসে আছে, কখন আমি একটু প্রসাদ পাবো, তাই তো। ও আসলে খেতে খুব ভালোবাসে, আর এত লোকজন দেখছে আর ওখানে একা একা বসে থাকতে পারছে না। ওই দেখো আমাকে কীরকম হামি দিচ্ছে আবার। এই চলতে থাকে আমাদের, জানো তো। তো চলো সবাই মিলে পুজোটা আগে দেখি, গণেশ পুজোর সাথে থাকি, গণেশ পুজোটা দেখি, আর সবাই সবার হয়ে আগে গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সবার দিন ভালো যায়, সবাই যেন কি বলবো আর, সবাই যেন উন্নতির পথে যায়। দেখো কথার মাঝখানে আমি কথা ভুলেই যাচ্ছি কি বলবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তো আমার সঙ্গে থাকো তোমরা। হ্যালো, গুড ইভিনিং। তোমাদের সবাইকে বলেছিলাম যে বিকেলবেলা কোথাও বেরোবো, তো ফাইনালি আমরা রেডি। তো চলো বিকেলবেলা একটু কোথাও যাওয়া যাক, ঘুরে যাক। আমি গরমে খুব হালকা মেকআপ করেছি। গরমে তো সবাই একটু হালকা হালকা মেকআপ। সেটা বন্ধ কর, সেটা বন্ধ কর, আমার সেটা অফ কর। ড্রেসটা দেখো, এই যে এইটা আমার বার্থডে ড্রেস, আমার মা আমাকে দিয়েছিল বার্থডেতে। সেটা অফ কর, সেটা কর। এবার তাড়াহুড়োতে আর কাজের প্রেশারে পয়লা বৈশাখে কোনো নতুন ড্রেসই কেনা হয়নি আমাদের। হ্যাঁ ঠিক আছে, আর প্রতি বছরই গরমে এবারে আমার মা শাড়িও পরেনি। প্রতি বছরই গরমের মধ্যে যে পয়লা বৈশাখে ড্রেস কিনতে হবে এরকম ব্যাপারে, নতুন ড্রেস মানে পয়লা বৈশাখ উপলক্ষে কেনা হয়নি। নেই যে তা নয়, আছে, কিন্তু ওগুলো গরমে আর পরতে ইচ্ছা করলো না। তো সামান্যই একটা কুর্তি ছিল সেটাই পরে নিলাম, আর এরা সব এখানে বসে আছি। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক, ওর বাবা দাঁড়িয়ে আছে বাইরে ডাকছে, আর মানে এরপরে দেরি করলে আর নিয়ে যাবে না। তো ফাইনালি চলে এসেছি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে খুব ভিড় ছিল, আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। আর এই অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম ছিল দেখো। তো আর এদিকে দেখো ডান হাতে একটা জগদ্ধাত্রী মায়ের মূর্তি ছিল, সেটা খুবই সুন্দর একটা মূর্তি ছিল, পুরো শ্বেত পাথরের। তো আমরা প্রথমে ঢুকেই চেয়েছিলাম যে 3 জনের একটা ছোট্ট টেবিল যাতে আমরা পাই, কিন্তু আনফর্চুনেটলি আমরা পাইনি। তো আমাদের এরকম 6 সিটারেই বসতে হয়েছিল। তো পরে না আমাদের টেবিল শেয়ার করতে হয়েছে, কিছু করার নেই। আরও 2 জন এসেছিলো, তারাও টেবিল শেয়ার, দেখো ওদিকে বসে আছে, ওনারা পরে এসেছিলেন। পরে এসে ওনারা আমাদের সঙ্গে টেবিল শেয়ার করেছে, কিছু করার ছিল না যেহেতু জায়গা ছিল না। তো ওনারাও 2টো বিরিয়ানি অর্ডার করেছিল, আর আমাদের এখানে একটি বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, যে হাফ করে ওর বাবা আর ও খেয়েছিল, কারণ একটা বিরিয়ানি তো আমার মেয়ে পুরো খেতে পারবে না তাই। আর আমি অর্ডার করেছিলাম যে কী যেন বেবি নান আর বাটার মশলা, সেটা এখন এসে পৌঁছায়নি। তখন আমি ওয়েট করছি আর এনাদের জন্য ভিডিও করে দিচ্ছি। আর বিরিয়ানি দেখে যথারীতি আমারও লোভ লাগছে, যেহেতু আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি। এই যে দেখো ইনি তো ভীষণ হ্যাপি, কিন্তু কিছু করার ছিল না, আমাকে বাধ্য হয়ে ভেজ খেতে হয়েছে, আর কিছু করার নেই। আসলে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওর মনটা খুব খারাপ ছিল, তো কী করা যাবে বলে, বাচ্চা কাচ্চা মানুষ তো আর মানতে চায় না। তো রেস্টুরেন্ট থেকে খাওয়া হয়ে গেছে, এবার আমরা নেমে বেরিয়ে আসছি। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর
রাস্তায় আজকে এত ভিড় আর এত জ্যাম ছিল পুরো হাঁপিয়ে গেছি জানো। যে একটু মোবাইলটা বের করে যে রেকর্ড করবো, রেকর্ড করার মতো জায়গা ছিল না। যদি হাত থেকে মোবাইলটা পড়ে যায় তাহলে আর রেকর্ড করতে পারবো না। আর লোকজন চেপে দিয়ে চলে যেত, মানে হুঁশই নেই লোকজন, মানে যদি ফোনটা এত পড়লে তো লোক, মানে তোলা গোটা নৈহাটি বাসি যেন মনে হচ্ছে আগে বাড়ির বাইরে। মানে যে বেরোয় না বাড়ির থেকে সেও মনে আছে বেরিয়ে পড়েছে। প্রচুর ভিড় ছিল। তা ভেবেছিলাম যে মোবাইলটা দিয়ে একটু রেকর্ডিং করবো, বাট রেকর্ডিং কী করে করবো, এত জ্যাম আর গাড়ি, মানে এমনভাবে যাচ্ছে যদি হাত থেকে ছিটকে মোবাইলটা পড়ে যায় চেপে দিয়ে চলে যেত। তাহলে তো আর হয়ে গেল। সেই জন্য রেকর্ডিং করিনি, ভিড়টা তোমাদের দেখাতে পারলাম না, প্রচুর ভিড় হয়েছিল। তো চলো বাড়ি চলে এসেছি, 9:10 বাজে। প্রচন্ড পেট আর ভরেছে। এখন রাতে কিছু রান্না বাকি আছে, যেহেতু শাশুড়ি মা খাবে, সেটা করব, করে ঠরে নিয়ে শুয়ে পড়বো। তো পয়লা বৈশাখটা আমাদের এইভাবেই কাটলো, ছোটো মোটো সেলিব্রেশন, খুব একটা হাইফাই সেলিব্রেশন হয়নি, মোটামুটি। আর কী করবো বলো। চলো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরিবারের সঙ্গে হ্যাপি থাকবে। টাটা। গুড নাইট। Good night. টাটা।